জীবনে প্রথমবারের মতো মেট্রো দিয়ে চলে গিয়েছিলাম সুন্দর একটা পার্কে। তো আজকে এই ভিডিওটি আমি শেয়ার করব সেখানে গিয়ে কি করলাম। সকালবেলা নাস্তা না করে বের হয়েছিলাম, প্রচুর খিদা লেগেছিল। তাই এই ভাইয়াটার থেকে মোমো নিয়েছিলাম। এখানে 100 টাকার মোমো ছিল, 8 পিসের মতো দেয়। এই মোমোগুলো মোটামুটি ছিল। এরপর স্টেটের মধ্যে অনেকগুলো মাশরুম ছিল, তো ভাবলাম কি মাশরুম একটু খেয়ে দেখি তো এটার টেস্ট কেমন। কিন্তু মাশরুম 15 টাকা করে এক একটা মাশরুম নিয়েছিল, কিন্তু খুব অল্প দিয়েছিল। যা হোক, এরপর মেট্রো রেল দেখলাম। এই মেট্রো রেলে আমি ফার্স্ট টাইমের মতো উঠেছিলাম। এই তো টিকিট কেটে নিয়েছি। এখন মেট্রো দিয়ে আমরা যাব মিরপুর 10-এ, সেখানে দ্য বাবল রেস্টুরেন্ট। প্রথমবারের মতো মেট্রোতে ওঠার অভিজ্ঞতা ততটাও খারাপ ছিল না, তবে মাঝে মাঝে বলে যে এসে গেলাম এখানে শেওড়াপাড়া, এগুলো একটু ভালো লাগে না, একটু বোরিং লাগে একটা সময় গিয়ে। যাই হোক, সেখান থেকে মেট্রো থেকে নেমে নিয়েছিলাম পেঁপে। এই পেঁপেটা খাওয়ার পরে রিক্সা নিয়েছি, সেটা দিয়ে একবারে দ্য বাবল দেখা যাচ্ছিল। এখানে টিকিট কেটে নিতে হয়। এই টিকিটের ডিটেলস জানতে চাইলে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের ডিটেলস জানিয়ে দিব। এরপর আমাদের এখানে খুব সুন্দর করে ওয়েলকাম করলো। প্রথমেই ঢোকার সাথে সাথে এই ভিউটা দেখলাম। এখানে গেমস খেলা যায়, তারপরে ফুটবল খেলা যায়, ভাড়া নিয়ে ফুটবল খেলে। তো এই প্লেসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। রোদের মধ্যে ছিল, গরমও ছিল হালকা, তবে ভিতরে গিয়ে আমরা বসে প্রথমে একটু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে পেট মন দুইটাই শান্তি করে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে জাস্ট এই লুকটা দেখে আমরা পুরা অবাক। এখান থেকে পুরো ঢাকা শহরে ভিউ দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। আমার তো ইচ্ছে করছিল সাথে সাথে নেমে যাই, কিন্তু ফর সাম রিজন আমি নামতে পারিনি। তবে নেক্সট টাইম গেলে নামবো ইনশাল্লাহ। কর্নার সাইডে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। এত উঁচু হওয়ার কারণে অনেক সুন্দর বাতাস আসছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। প্রায় 16 তলার মধ্যে এটা অবস্থিত। এত সুন্দর ভিউ দেখে আপুকে বললাম একটা টিকটক করে দাও। এই টিকটকটা এখানে অ্যাড করে দিয়েছি।